আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে দুবাই এবং দুবাই থেকে ক্রোয়েশিয়া কিভাবে আসলাম? আসার প্রসেসিংটা কি? তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওর দিকে। আমি প্রথমে বাংলাদেশ থেকে আ দুবাইতে আসছি। বাংলাদেশ থেকে দুবাইতে আসছি আপনার ভিজিট ভিসার মাধ্যমে। আমার বোন জামাই ছিল দুবাইতে। তো উনি আমার জন্য একটা ভিজিট ভিসা দিছে। তো ভিজিট ভিসা দিয়া আমি দুবাইতে প্রথম গেছি। তো ভিজিট ভিসায় আমার খরচ হয়েছে 1,00,000 টাকা। ভিজিট ভিসায় দুবাই আসছি। দুবাই আসার পরে ওইখানে আমি একটা কোম্পানিতে ভিসা লাগাইছি। আমার পছন্দ মতো একটা কোম্পানিতে আমি ভিসা লাগাইছি। ভিসা লাগানোর পরে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে দুবাইতে কিন্তু প্রচুর গরম। এটা আপনাদের বুঝতে হবে, দুবাইতে প্রচুর গরম। কিন্তু ইউরোপ কান্ট্রিতে কিন্তু এরকম না। ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশের মতো মোটামুটি সামার সময়টা বাংলাদেশের মতো। যেমন এখন গরম সিজন, এখন আপনি বেশি একটা গরমও পাবেন না, বেশি একটা শীতও পাবেন না। তো কথা হচ্ছে যে আমি দুবাইতে আসার পরে একটা কোম্পানিতে জয়েনিং করার পরে আমি 7 মাস কাজ করি। 7 মাস আপনার ওই কোম্পানিতে কাজ করি। 7 মাস কাজ করার পরে আমি ফাইল সাবমিট করার জন্য ক্রোয়েশিয়াতে ফাইল রেডি করি। ফাইল রেডি বলতে বুঝতে পারতেছেন কি কি? যেমন অবশ্যই আপনাকে মাস্ট বি যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কাজের ভিডিও। আপনার দক্ষ কাজের ভিডিও তারা চাইবে, দক্ষ কাজের ভিডিও লাগবে। দক্ষ কাজের ভিডিও ছাড়া আপনাকে তারা অ্যালাউ করবে না। সেই ভিডিও ক্রোয়েশিয়াতে পাঠানো হবে। ক্রোয়েশিয়া যে কোম্পানি আপনাকে নিবে, যে কোম্পানিতে আপনার ভিসা দিবে, যে কোম্পানি আপনাকে ভিসা দিবে, সেই কোম্পানি আপনাকে আপনার ভিডিও দেখে যদি পছন্দ করে তারপরে আপনার ভিসা তারা দিবে। তো আমিও সেইভাবে প্রথমে আপনার ভিডিও তৈরি করি, অনেকগুলো ভিডিও তৈরি করি। তার মধ্যে কিছু ভিডিও আমার নিজের মন মতো আমি পছন্দ করে তাদেরকে দিই। তো তাদেরকে দেওয়ার পরে কি হয়, তারা আমার ভিডিও দেখে পছন্দ করে। আচ্ছা, ভিডিও দেখে পছন্দ করার পরে পরে আমাকে বলতেছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করেন, দুবাই থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। ওকে, দেন ফাইনাল আমি দুবাই থেকে পুলিশ ক্লিয়ারেন্স করলাম। পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আমার ভিডিও দেওয়ার পরে, পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আমি ওদেরকে কিছু টাকা দিলাম, অ্যাডভান্স করলাম। অ্যাডভান্স করার পরে তারা আমার ফাইলটা সাবমিট করলো। তারা আমার ফাইলটা সাবমিট করার দীর্ঘ 8 থেকে 9 মাস রানিং, 8 থেকে 9 মাস পরে আমার ওয়ার্ক পারমিট আসছে। 8 থেকে 9 মাস পরে আমার ওয়ার্ক পারমিট আসার পরে আমি ফাইল সাবমিট করছি সব, মানে ওয়ার্ক পারমিট, তারপরে আপনার এগ্রিমেন্ট লেটার, তারপরে আপনার ইন্স্যুরেন্স, আরও অনেকগুলো পেপার আছে সাথে। সেগুলো নিয়ে আপনাদেরকে অন্যদিন কথা বলবো। তো আজকে ভিডিও লম্বা করতে চাই না, তাই বলতেছি যে এই যে বিষয়গুলো আছে সবগুলো কাগজপত্র একত্র করে আমি কি করছি, এই বিএসএফ গ্লোবালে জমা করছি। বিএসএফ গ্লোবালে জমা করার পরে আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন যে হয়তো যে মানে টোটাল কিন্তু প্রসেসিংটা লং প্রসেসিং। এক কথায় প্রসেসিংটা হচ্ছে লং প্রসেসিং, অনেক লম্বা সময়। ওকে, তো সময় ইউরোপ আসতে হলে সময় আপনাকে দিতেই হবে। তো আমরা একসাথে ফাইল সাবমিট করলাম দুবাই থেকে প্রায় 7 জনের মতো। কিন্তু দুর্ভাগ্যবশত, আমার দুর্ভাগ্য তখন, আল্লাহ যা করে তার জন্য শুকরিয়া আদায়, কিন্তু তাদের ভিসা আপনার 1 মাসের মধ্যেই তাদের 6 জনের ভিসা বের হয়ে পড়ে, কিন্তু আমার ভিসা বের হয় না। আমি খুব টেনশনে আপসেটে ছিলাম তখন। দুবাই থেকে পাসপোর্ট নিয়ে, কাগজপত্র সব কিছু নিয়ে বিএসএফ গ্লোবালে জমা করছি। আমার কাজ নাই তখন, আমি বসে আছি। তো একটা কোম্পানি থেকে পাসপোর্ট জমা করা বিএসএফ গ্লোবালে, মানে অনেকটাই বিষয়। আচ্ছা, তারপরে আপনার সব কিছু জমা করার পরে আর
1 মাসের মধ্যে ওদের 6 জনের ভিসা আপনার আইসা পড়ে। এর আগে একজনে জমা দিছিল, তার ভিসাটা আসে নাই, আর আমার ভিসাটা আসে নাই। তারপরে আপনার এই 2 মাস পরে, দীর্ঘ 2 মাস পরে আমার ভিসাটা আসে। পাক্কা একদম 2 মাস পরে আমার ভিসাটা আসে। আমার ভিসা আসার পরে আমি তাদের সাথে যে আমার এগ্রিমেন্ট হয়েছিল টাকার, সেই যেমন আমার টোটালে টাকা খরচ হয়েছিল কত, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, আজকে শর্টকাটে ভিডিওটা করছি। তো আমার টোটাল আপনার কাগজপত্র সব কিছু রেডি করার পরে আপনার আমার কি বলে পাসপোর্টে যারা ওরা ভিসা যে লাগাই দিছে, সেই ভিসাটা কিন্তু আপনাকে অরিজিনাল হতে হবে, ডুপ্লিকেট হলে চলবে না। আর বিএসএফ গ্লোবালে কখনো ডুপ্লিকেট ভিসা আপনাকে দিবে না তারা, অবশ্যই তারা অরিজিনাল ভিসা তারা দিবে না। এর মধ্যে অনেকের ভিসা রিজেক্ট হয়েছে, ভাগ্য। এটা হচ্ছে ভাই ভাগ্য। ইউরোপ মানে হচ্ছে একটা, আপনাকে বলতে হবে যে এটা ভাগ্যের বিষয়, ভাগ্য ছাড়া অন্য কিছু না, ঠিক আছে? তো তারপর আল্লাহর রহমতে আমি কোম্পানি আমারে ভিসা পাওয়ার পরে আমি বাইরে বললাম যে ভাই টিকিট কবে কাটবেন? তো তারা বললো যে টিকিট তো আর আমাদের হাতে নাই, টিকিট হচ্ছে কোম্পানির হাতে। কোম্পানি যেদিনকে আপনাকে বলবে যে হ্যাঁ অমুক দিন আসেন, তাহলে আপনি আসতে পারবেন। তারপর আমি সেই অনুপাতে টিকিট করলাম। টিকিট করার পরে ক্রোয়েশিয়াতে চলে আসলাম। এই হচ্ছে শর্টকাটে অনেকটা শর্টকাটে আর কি আমি বললাম যে কিভাবে আসছি বাংলাদেশ থেকে দুবাই থেকে ক্রোয়েশিয়া। তো এখন আমি ক্রোয়েশিয়াতে জাগরিবে আছি, ঠিক আছে? তো যারা আমার ভিডিওটা দেখছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।